আমন্ত্রণ যত খেলায়, সাথে আছি সাইদ সাদিয়ার। শুরুতেই জানাবো শিরোনাম। ফিটনেস পরীক্ষায় ক্রিকেটারদের কঠোর পরিশ্রম, টাইম ট্রায়ালে ঘাটতি খুঁজে উন্নতির চেষ্টা, সবার একাগ্রতায় কোচ কেলির সন্তোষ। ঢাকায় এসেই পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের ব্যস্ততা, মিরপুরে সালাউদ্দিন সোহেলদের নিয়ে বিশেষ ওয়ার্কশপ। এফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে মুরাস ইউনাইটেডের কাছে পাত্তা পায়নি আবাহনী, রক্ষণ দুর্বলতায় ঘরের মাঠে 2-0 বলে হার। এশিয়ান কাপে কোয়ালিফাই করে লাওস থেকে ফিরেছে অনূর্ধ্ব 20 নারী দল, ধারাবাহিক উন্নতি করে এগোতে চান আফিদারা। ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষায় খুশি স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। ফিটনেসে উন্নতি আনতে টাইম ট্রায়াল পদ্ধতি কাজে দিচ্ছে বলে মত তার। পূর্বের ফিটনেস তথ্যের ভিত্তিতে টাইগারদের পর্যবেক্ষণ করছেন কেলি। ক্রিকেটারদের কঠোর পরিশ্রমের প্রশংসা করেন এই কোচ। মিরপুরে টাইগারদের ফিটনেস ক্যাম্প চলছে, ছুটি কাটিয়ে ফিরেছেন টি-20 অধিনায়ক লিটন দাস। ক্রিকেটারদের শারীরিক সক্ষমতা যাচাইয়ে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি বেশ সিরিয়াস। লক্ষ্য এশিয়া কাপের প্রস্তুতিতে ফিটনেসে ঘাটতি না রাখা। ক্যাম্পে ক্রিকেটারদের নিবেদনে সন্তুষ্ট কেলি। দায়িত্ব নেয়ার পর তার পরীক্ষার ধরন টাইম ট্রায়াল রানিংয়ে লেটার মার্কস তুলেছেন বেশ কজন। এলিট লিস্টে থাকা নাহিদ রানা, তানজিমে মুগ্ধ, কেলি। তার মতে যে কোনো ফিটনেস পরীক্ষায় উতরে যাওয়ার মাপকাঠি টাইম ট্রায়াল। টাইম ট্রায়ালের মূল ব্যাপার হচ্ছে ঘড়ি মিথ্যা বলে না। যারা ইয়ো বা বিপ টেস্টে পাশ করে তারা টাইম ট্রায়ালেও জেতে। এটার ফল নিয়ে বিতর্ক কম হয়। সব টেস্ট মিলিয়ে 56টি সেরা ফল পেয়েছি। নাহিদ 5 মিনিট 31 সেকেন্ডে 1600 মিটার পার করেছে, যা অসাধারণ। ব্যস্ত আন্তর্জাতিক সূচিতে ধারাবাহিক ফিটনেস ক্যাম্প হয় না টাইগারদের, সেই আক্ষেপ থাকলেও ক্রিকেটারদের পারফরমেন্সে সন্তোষ কেলির। পাস কিংবা ফেল নয়, ফিটনেসে শক্তি দুর্বলতার পার্থক্য বুঝতে পারা গুরুত্বপূর্ণ। ফিটনেস টেস্টে এটা বোঝা যায় কোন জায়গায় ক্রিকেটাররা খারাপ করছে বা আরও উন্নতি করতে হবে। তাদের এনার্জি উৎসাহ দারুণ, তবে ক্রিকেটাররা এমন টেস্টের সুযোগ কম পায়। তারা কেমন উন্নতি করছে তা বুঝতে গেল 18 মাসে হওয়া টেস্টগুলোর ডেটা পর্যবেক্ষণ করি। 13 আগস্ট মিরপুরে শেষ ফিটনেস ক্যাম্প বাংলাদেশের। এরপর স্কিল ট্রেনিং করবে দল। সিলেটে 20 আগস্ট থেকে শুরু নেদারল্যান্ড সিরিজ ও এশিয়া কাপের মূল প্রস্তুতি। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকায় এসেই কাজ শুরু করেছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। মিরপুরে দেশের প্রথম সারির কোচদের নিয়ে করেছেন বিশেষ ওয়ার্কশপ। পাওয়ার হিটিংয়ের জন্য বর্তমান সময়ের সেরা কোচদের একজন জুলিয়ান উড। বিসিবি তাকে নিয়োগ দিয়েছে 3 মাসের জন্য। এশিয়া কাপের আগে ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন উড। দায়িত্ব নিয়ে শুরুতে স্থানীয় কোচদের সঙ্গে বিস্তর আলোচনা হয়েছে। পাওয়ার হিটিংয়ে উন্নতির জন্য করণীয় বুঝিয়ে দিতে চেষ্টা করেছেন উড। বিশেষ এই ওয়ার্কশপে ছিলেন টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন, ছিলেন সোহেল ইসলাম, তালহা জুবাইর, হান্নান সরকারের মতো কোচ ও গেম ডেভেলপমেন্টের হেড অব অপারেশনস হাবিবুল বাশার সুমন। More sideways on. His back foot is parallel. We need to, like I keep going, use that word evolve. You have to evolve. Right. Okay. আরব আমিরাতে 9 সেপ্টেম্বর শুরু এশিয়া কাপ। এবারও ফেভারিট ভারত। টি-20-র বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস তুঙ্গে। ম্যাচ উইনারের অভাব নেই ভারতের, তবে ইনজুরি আর বিশ্রাম ইস্যুতে দল নির্বাচন নিয়ে কিছুটা চ্যালেঞ্জের মুখে ম্যানেজমেন্ট। সামনে টি-20 বিশ্বকাপ, এশিয়া কাপ হতে যাচ্ছে তার প্রস্তুতি টুর্নামেন্ট। আইসিসির বড় ইভেন্ট বিবেচনায় মহাদেশীয় আসর আয়োজন করে এসিসি। 2023 বিশ্বকাপের আগে যেমন ওয়ানডে ফরম্যাটে হয়েছিল এশিয়া কাপ।
বড় ইভেন্টের গুরুত্ব চিন্তায় এশিয়া কাপের ফরম্যাট বদলায়, কিন্তু ভারতের দাপট রয়ে যায় একই। 16 আসরে 8 বারই চ্যাম্পিয়ন ভারত। সবশেষ এশিয়া কাপের ফাইনাল জিতেছে অবিশ্বাস্য দাপটে। ওয়ানডে ফরম্যাটে লঙ্কানদের 50 রানে অল আউট করে দিয়ে 6 ওভারেই ম্যাচ জিতে নেয়। 21 রানে 6 উইকেট নিয়ে সিরাজ ছিলেন সেই ফাইনালের নায়ক। ইংল্যান্ডের মাটিতে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজ জয়ের নায়কও এই পেসার। তবে বিশ্রাম পলিসিতে তার থাকার সম্ভাবনা নেই বললেই চলে। শঙ্কা আছে অধিনায়ক সূর্যকুমার যাদবকে নিয়ে। স্পোর্টস হার্নিয়ার অস্ত্রোপচারের পর ব্যাটিং অনুশীলনে ফিরলেও এখনও পুরো সুস্থ হননি। ইংল্যান্ড সিরিজে চোটে পড়ে ছিটকে গেছেন ঋষভ পান্থ। তার জায়গায় জিতেশ কিংবা জুরেলের সুযোগ মিলবে। ভারতের অবশ্য ব্যাকআপের অভাব নেই, সেখানেই অন্য দলগুলোর চেয়ে এগিয়ে যায় টিম ইন্ডিয়া। গাভাস্কর গিয়া তো টেন্ডুলকার আয়া। ভারতীয় দলে প্রতিভার কখনো অভাব হয় না। গাভাস্কর গেলেন, সচিন এলেন, এরপর রোহিত, কোহলি, ওদের পরে জয়সওয়াল, গিলরা দায়িত্ব বুঝে নিয়েছে। ভারতের সিস্টেম, ঘরোয়া কাঠামো এত শক্ত যে এদেশে ক্রিকেট শুধুই এগোবে। সেটআপ হ্যায়, সিস্টেম আচ্ছা হ্যায়। আরব আমিরাতে এশিয়া কাপ, সূচি, ভেন্যু সবই চূড়ান্ত। তারপর ভারত পাকিস্তান বৈরিতার কারণে আসরের সফল সমাপ্তি নিয়ে সুনিশ্চিত থাকা যায় না। এই তো কদিন আগে লেজেন্ডস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল খেলতে অস্বীকৃতি জানিয়ে ওয়াকওভার দিল ভারত। শঙ্কা তাই থেকেই যায়। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে শেষ আবাহনীর মিশন। ঘরের মাঠে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের কাছে পাত্তা পায়নি আকাশী নীল। রক্ষণ দুর্বলতায় হার 2-0 গোলে। জোড়া গোল করে অভিষেক আসরেই মুরাসকে মূল পর্বে নিয়েছেন জুমাশেভ। সংস্কারের পর জাতীয় স্টেডিয়ামে প্রথম ক্লাব ফুটবলের ম্যাচ। এফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফে আবাহনীর খেলা, অথচ গ্যালারির সিংহভাগই ফাঁকা। 1003 দর্শক উপস্থিতি। নতুন সাইনিং মোরসালিন আলামিন কাজেমকে নিয়ে আবাহনীর একাদশ। একমাত্র বিদেশি সোলেমান দিয়াবাতে। কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেড শুরুতে দাপট দেখায়। 12 মিনিটের মধ্যে 3 বার গোলের সুযোগ তৈরি করে সফরকারীরা। গোলকিপার মিতুল মার্মার দক্ষতায় রক্ষা আকাশী নীলের। আবাহনীর আক্রমণে ধার ছিল না, কখনো দলীয়, কখনো দিয়াবাতে আলামিনদের একক প্রচেষ্টা। কোনোটাই পূর্ণতা পায়নি ফিনিশিং দুর্বলতায়। প্রথমার্ধে গোলশূন্য সমতাই আবাহনীর অর্জন বলা যায়। বিরতি থেকে ফিরে শুরুতে লিড মুরাস ইউনাইটেডের। বা প্রান্ত থেকে বাতসুলার ক্রসে বক্সে লাফিয়ে লক্ষ্যভেদ করেন জুমাশেভ। পিছিয়ে পড়ে বলার মতো কোনো সুযোগ তৈরি করতে পারেনি আবাহনী। মিরাজুল, পাপন, জাফরদের নামিয়েও লাভ হয়নি। উল্টো যোগ করার সময়ে কামরুলের হাস্যকর ভুলে ব্যবধান দ্বিগুণ করে মুরাস ইউনাইটেড। জোড়া পূর্ণ করে আবাহনীর হতাশা বাড়িয়েছেন জুমাশেভ। মিডফিল্ডে একটা ডাইনামিক প্লেয়ার থাকতো, যে বলগুলা যেভাবে সার্কুলেট করতো বা চতুর্দিকে খেলতে পারতো, আমাদের এই লোকাল মিডফিল্ডার সেভাবে সেটা পারেনি। আর যদি একটা উইঙ্গার থাকতো ফরেন, তাহলে অবশ্যই ইব্রাহিম যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো করতে পারতো। আমাদের যে ব্যাকলাইনে কামরুলের রিপ্লেসমেন্ট আমাদের এখনও নাই, কিন্তু কামরুলকে আরও আগে চেঞ্জ করার প্রয়োজন ছিল, সেটা হয় না। টিম ডেপথের জন্য একটু প্রবলেম হয়েছে। কিরগিজস্তানের ক্লাবে ছিল একাধিক বিদেশি ফুটবলার। আবাহনী পিছিয়ে ছিল সেই জায়গায়। এএফসির প্রতিযোগিতায় শুধু স্থানীয়দের দিয়ে সফল হওয়া কঠিন। সেটাই বোঝা গেল ঘরের মাঠে আবাহনীর নড়বড়ে পারফরমেন্সে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করে লাওস থেকে দেশে ফিরেছে অনূর্ধ্ব 20 নারী দল। ছুটি কাটাতে ইংল্যান্ডে গেছেন কোচ পিটার বাটলার। 1 সেপ্টেম্বর ঢাকায় ফিরে জাতীয় নারী দলকে নিয়ে অস্ট্রেলিয়া মিশনের প্রস্তুতি শুরু করবেন বাটলার। মেয়েদের ফুটবলে সুবাতাস বইছে। প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার গৌরব অর্জন করেছে মেয়েদের সিনিয়র দল। ইয়াঙ্গুন থেকে সেই সুখবর আসার পর এবার লাওস থেকেও এলো সুসংবাদ। সিনিয়রদের মতো জুনিয়ররাও প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলবে। দক্ষিণ কোরিয়ার কাছে 6-1 গোলে হেরেও 3টি সেরা গ্রুপ রানার্স আপ দলের দ্বিতীয় স্থানে থেকে আফিদারা আরেকটি অনন্য কীর্তি গড়েছেন। মার্চে সিনিয়র এশিয়ান কাপের 1 মাস পর থাইল্যান্ডে অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের আসর বসবে। সিনিয়রদের মতো জুনিয়র ফুটবল কন্যাদের সামনেও বিশ্বকাপে খেলার হাতছানি। সেজন্য টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে হবে।
অবশ্যই আমাদের জন্য ভালো হবে জাপানে গিয়ে যদি আমরা ট্রেনিং করতে পারি। তো আমাদের সামনে যে খেলাগুলো আসতেছে থাইল্যান্ডে, তারপরে অস্ট্রেলিয়াতে, তো সেটার জন্য আমাদের খুবই কাজে দিবে। সাউথ কোরিয়ার সাথে যখন খেলছি তখন আমরা বুঝতে পারছি যে আমাদের কোন জায়গাগুলো দুর্বলতা আছে, সেগুলো নিয়ে কোচ অবশ্যই এগুলো নিয়ে কাজ করবে, যেহেতু এখনো অনেক সময় আছে। দেশের জন্য আর নিজের টিমের জন্য মানে যখনই আমরা কিছু করি তখনই আমাদের এটা মানে অসাধারণ মনে হয়। তো দেশের জন্য কিছু করতে পারছি, আমাদের ভালো লাগতেছে। আমরা যে টার্গেটটা নিয়ে গেছিলাম ওটা পূরণ করে আসতে পারছি, কোয়ালিফাই করতে পারছি। জুনিয়র এশিয়ান কাপ বাছাইয়ে লাওসকে ৩-১ গোলে হারানোর পর পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারায় বাংলাদেশ। শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হারলেও হতাশ নন আফিদারা। এই হার থেকে নিজেদের অনেক দুর্বলতা খুঁজে পেয়েছে বাটলারের শিষ্যরা। মূল পর্বে ভালো করার তাগিদ আরও বেড়েছে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডারউইনে ব্রেভিসের তাণ্ডব রেকর্ড গড়ার দিনে জিতেছে তার দল সাউথ আফ্রিকা। দ্বিতীয় টি-20তে অস্ট্রেলিয়াকে ৫৩ রানে হারিয়ে সিরিজের সমতায় ফিরেছে। ২১৯ রানের টার্গেটে ১৬৫ করে অল আউট অজিরা। টসেরে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারের ৩ ব্যাটার মার্করাম, রিকেলটন ও প্রিটোরিয়াস ২০-এর ঘর পার করতে পারেননি। প্রোটিয়াদের হয়ে রেকর্ড ইনিংস ডেভাল্ড ব্রেভিসের প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে ১২৫ রানে ছিলেন অপরাজিত। ভেঙেছেন ডুপ্লেসির ১১৯ রানের রেকর্ড। ব্রেভিসের ইনিংসটি অজিদের বিপক্ষেও সর্বোচ্চ। ব্রেভিসের ৪১ বলে সেঞ্চুরিও সাউথ আফ্রিকার মিলারের পর দ্বিতীয় দ্রুততম। ৭ উইকেটে ২১৮ রান করে সফরকারীরা। জবাবে নিয়মিত উইকেট হারিয়ে ১৪ বল বাকি থাকতেই ১৬৫ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। টিম ডেভিডের 50 ছাড়া কেউই সুবিধা করতে পারেননি। মাফাকা ও বশ নেন ৩টি করে উইকেট। সাঁতারের নবীন প্রতিভার সন্ধানে মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে চলছে ট্যালেন্ট হান্ট কার্যক্রম। মঙ্গলবার দ্বিতীয় পর্বের অনুশীলন পর্যবেক্ষণ করেন ফেডারেশনের সভাপতি নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ। গত মে মাসের এই ইভেন্ট থেকে বাছাই করা হয় ৬৩০ জন সাঁতারু। দ্বিতীয় ধাপে ৬টি গ্রুপে ভাগ করে সাঁতারুদের দেয়া হচ্ছে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ, যেখানে প্রতিটি গ্রুপে ১১০ জন করে অনুশীলন করছেন। প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন শেষে সাঁতারুদের মান উন্নয়নে বিভিন্ন নির্দেশনা দেন ফেডারেশন সভাপতি। এই ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ পরের আয়োজন।